দেখুন চলন্ত টোটো থেকে কিভাবে বাচ্চাটি পড়ে গেল। আর পড়ে গিয়েই আতঙ্কে ছেলেটি প্রাণের আতঙ্কে একদম ছুট দিয়েছে। সে বুঝতেই পারছে না কোথায় কোন দিকে যাচ্ছে। ওর বোনটি এসে নিয়ে গেল। তো এই দৃশ্যটা আমি দেখতে পেয়েছিলাম নতুন আন্ডারপাস যখন নিমতিতা স্টেশনের যে আন্ডারপাস করে তখনই। তো আমি সেদিন কি মনে হলো টোটোতে করে একটি জায়গা ঘুরতে যাচ্ছিলাম। তো তখনই ভাবলাম কি একটা ভিডিওগুলো করে রাখি। এই নতুন আন্ডারপাস। তো তখন ছাড়িনি সময়ের অভাবে। তো সেই আন্ডারপাস দিয়ে যাচ্ছিলাম। আর নতুন আন্ডারপাসেই কিন্তু এই দুর্ঘটনাটা চোখে পড়েছিল। তো আন্ডারপাস থেকে যে টোটোটি থেকে বাচ্চাটি পড়েছিল, এতে ওর মা-বাবার কিন্তু গাফিলতি ছিল। দেখুন বাচ্চাটি পড়ে গেছে। আর ওর বোন কিন্তু টোটো থেকে নেমে মানে তাকে তুলে নিয়ে এলো। কিছু হয়নি। কিন্তু এই যে দুর্ঘটনাটা ঘটেছিল স এক একটা মা-বাবার দায়িত্ব ছিল না বলেই। আমি তো মা-বাবারই দোষ দিব। গাড়ি চালক তো চালাচ্ছিল নরমাল স্পিডে। কিন্তু বাচ্চাটা পড়েছিল এবং বাইকওয়ালাও ছিল। বাইকওয়ালা যদি চাপিয়ে দিত তাহলে ছেলেটার কি অবস্থা হতো। কিন্তু যাই হোক কিছু হয়নি। এই যে এই সেই টোটোটা আর এটাই চালক। তো আমি আমার মতো করে কিছু বললাম সেফটি। তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম। এটাই আমাদের নতুন যখন হয়েছিল নিমতিতা আন্ডারপাস। আজ থেকে প্রায় ৫-৬ মাস হয়ে গেল। তো এই নিমতিতা আন্ডারপাসের আগে রেলগেট ছিল। রেলগেটটাকে মানে বন্ধ করে এই আন্ডারপাসটা চালু করেছিল। তো এই আন্ডারপাসের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো? আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি যখন এই আন্ডারপাসের ভিডিওটা করেছিলাম তখন কিন্তু উপরে কোনো ছাদ ছিল না, টিন শেড ছিল না। এখন কিন্তু টিন শেড হয়ে গেছে। আপনারা এসে ঘুরে যেতে পারেন। আর এই সেই রাস্তাটা যাচ্ছে সাজুর মোড়। যে আমাদের সাজুর মোড় বাসস্ট্যান্ড, ফারাক্কা রুটে। ফারাক্কা আর এদিকে জঙ্গিপুর। সেই সাজুর মোড় যাওয়ার এটাই একমাত্র রাস্তা, যেটা আন্ডারপাসে এখন পরিণত হয়েছে। আগে ছিল গেট, রেলগেট। ওই সাইডে যেটা দেখতে পাচ্ছেন ওদিকে রেলগেট ছিল। আর এদিকে এই যে এটা চলে গেল সাজুর মোড়ের দিকের রাস্তা। তো ধন্যবাদ এই পর্যন্ত।